সো হাই এভরিওয়ান, এবার তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইএনবিএস এর ফাইনাল সাজেশনস দিয়ে দেবো প্রত্যেকটা অধ্যায় থেকে। সো আমি তোমাদের বেশি কোশ্চেন্স রাখিনি সাজেশনসের মধ্যে। অ্যান্ড আমি ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন্স নিয়ে যেটা অ্যানালাইসিস করলাম, দেন সেটাই তোমাদের একটা কথা বলবো, দেন তারপরে হচ্ছে কোশ্চেন্সগুলো বলা শুরু করবো। দেখো, তোমরা ফার্স্ট সেমিস্টারে ইএনবিএস এর পরীক্ষা দিয়েছো, ওখানটায় কিন্তু তোমাদের ডিরেক্টলি কোনো 5 মার্কসের কোশ্চেন্স দেয়নি। একটা ব্রড থিং থেকে জিনিস থেকে কিন্তু ডিরেক্টলি 5 মার্কসের কোশ্চেন্স দেয়নি। তোমাদের কিন্তু 5 মার্কসের কোশ্চেন্সটা স্প্লিটভাবে এসেছিলো, মানে ভেঙে ভেঙে এসেছিলো, 1+2+2 বা 1+3 বা 1+5 এমনভাবে এসেছিলো। সো তোমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি ফোকাস করবে যে কোশ্চেন্সগুলো স্প্লিটভাবে করার। যে কটা কোশ্চেন্স করছো তুমি প্রত্যেকটা অধ্যায় থেকে, অধ্যায়ভিত্তিক বা কিছু, আমি এখানটায় সাজেশনের মধ্যে স্টারও মেরে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট বা কিছু। সো তোমরা কিন্তু স্পিডভাবে করবে। সবথেকে বেশি ভালো হয় তোমরা যদি 2 মার্কসের কোশ্চেন্সগুলো খুব ভালো করে করো। যদি 2 মার্কসের কোশ্চেন্স অনেকগুলো করে নাও প্রত্যেকটা টপিক ওয়াইজ, তাহলে কিন্তু তোমাদের 5 মার্কসের জন্য কোনো অসুবিধা হবে না 2 মার্কস করে নিলে, কেন স্পিডভাবে যেহেতু আসছে। নেক্সট হচ্ছে কি, তোমাদের 2 মার্কস যদি খুব ভালোভাবে করে নাও তাহলে কিন্তু এমসিকিউ তোমার ওখান থেকে কভার হয়ে যাবে। সো 2 মার্কসের কোশ্চেন্স অ্যান্সার কিন্তু তোমাদের এই পরীক্ষাতে ভাইটাল যে ব্যাপারটা প্লে করবে, যেমনভাবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ব্যাপারটা প্লে করেছিল। সো আমি তোমাদের হচ্ছে কি একটা ইবুক বানিয়েছি যেটাতে সমস্ত টপিক অ্যাকচুয়ালি কভার করা রয়েছে। আমি তোমাদের দেখাই। হচ্ছে কি তোমাদের ইএনভিএস এর প্রথম ইউনিট, তো প্রথম ইউনিটের মধ্যে মানে প্রথম অধ্যায়ের মধ্যে তোমাদের দেখো পরিবেশগত শিক্ষার ধারণা, সংজ্ঞা, তাৎপর্য, পরিবেশের শিক্ষার উৎপত্তি, তিপিশিলি, তারপর হচ্ছে কি পরিবেশগত শিক্ষার দর্শন, তারপর পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশগত সচেতনতা সম্পর্ক। এবার ইবুকটার মধ্যে দেখো আমি যেটা বলেছি তোমাদের, যে প্রত্যেকটা টপিক ওয়াইজ 2 মার্কস কমপ্লিট করে নাও। ইবুকটার মধ্যে তোমার প্রথমে যে টপিক রয়েছে পরিবেশগত শিক্ষার ধারণা, সংজ্ঞা, তাৎপর্য। দেখো সংজ্ঞা, তাৎপর্য, ধারণাটা প্রথমে রয়েছে, তারপর সংজ্ঞা রয়েছে, তারপর তাৎপর্য রয়েছে। নেক্সট হচ্ছে কি তারপরের টপিক দেখবে পরিবেশগত শিক্ষার উৎপত্তি আর তিপিশিলি ঘোষণা, দেন সেটাও কিন্তু এখানটায় কভার রয়েছে। নেক্সট পরিবেশগত শিক্ষার দর্শন, নেক্সট টপিক, সেটাও কিন্তু এখানটায় কভার রয়েছে। নেক্সট আর একটা লাস্ট টপিক রয়েছে পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশগত সচেতনতার সম্পর্ক, টপিক কভার রয়েছে। প্লাস হচ্ছে কি তিপিশিলির ঘোষণার মূল উদ্দেশ্য, সমস্ত টপিক এখানটায় কভার রয়েছে। এবার প্রভাব, সমস্ত তিপিশিলি থেকে যত রকমভাবে কোশ্চেন্স আসতে পারে সমস্ত কিছু কভার রয়েছে। প্লাস এবার দেখো 2 মার্কসের কোশ্চেন্সগুলো কীভাবে সেট করা হয়েছে। প্রথম অধ্যায়ের প্রথম টপিক একটা রয়েছে না, পরিবেশগত শিক্ষার ধারণা, সংজ্ঞা, তাৎপর্য। দেন ওই পার্টিকুলার ওই টপিক থেকে কত রকমভাবে কোশ্চেন্স আসতে পারে, দেন সেটাও কিন্তু টপিক ওয়াইজ সেখানটায় মেনশনস করা রয়েছে এই বুকটার মধ্যে। নেক্সট টপিক পরিবেশগত শিক্ষার উৎপত্তি, তিপিশিলি ঘোষণা, দেন সেই পার্টিকুলার টপিক থেকে যত রকমের 2 মার্কসের আসতে পারে সেটা কিন্তু কভার রয়েছে। নেক্সট পরিবেশগত শিক্ষার দর্শন, সেখান থেকে সেই পার্টিকুলার টপিক থেকে প্রথম অধ্যায়ের ওই পার্টিকুলার টপিক থেকে কত রকমের কোশ্চেন আসতে সেটা কভার রয়েছে। নেক্সট হচ্ছে কি পরের টপিক থেকে যত রকমের কোশ্চেন আসতে পারে কিন্তু কভার রয়েছে। সো তুমি যদি প্রত্যেকটা টপিক ওয়াইজ এইভাবে 2 মার্কসের কোশ্চেন্স কমপ্লিট করো না, 5 মার্কসের ছেড়ে দিতে পারো। তুমি যদি 2 মার্কসের কোশ্চেন্স কমপ্লিট করো তাহলে কিন্তু তোমার খুব একটা অসুবিধা হবে না। এইভাবে কিন্তু পিডিএফটা এটার মধ্যে রয়েছে। আমি তোমাদের সাজেশনসটা বলি, দেন তারপরে ব্যাপারটা বলছি তোমাদের এক্সামের জন্য, যেহেতু এক্সামের আর বেশি দিন বাকি নেই, তো সেটার জন্য অ্যাকচুয়ালি পিডিএফ প্রাইস অনেক কমে দেওয়া হয়েছে। সো প্রথমে কোশ্চেন্সগুলো দেখে নাও। সো প্রথম অধ্যায় থেকে হচ্ছে কি যে কী কোশ্চেন্সগুলো এখান থেকে করবে ভালোভাবে দেখে নাও। পরিবেশগত শিক্ষা কাকে বলে, পরিবেশগত শিক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। সো কোশ্চেন যেহেতু স্পিডভাবে আসছে, আমি আর অ্যাকচুয়ালি থিম রিলেটেড কোশ্চেন্স রাখিনি, মানে একটাই কোশ্চেন্স রাখিনি। নেক্সট হচ্ছে কি তিপিশিলি ঘোষণা, সম্মেলন বা ডিক্লারেশন 1977 কী, অ্যান্ড এই কোশ্চেন্সটা আর অনেকভাবে কিন্তু 2 মার্কসের হিসেবেও আসতে পারে, তো সেটা কিন্তু ইবুকটার মধ্যে পাবে। সো যেহেতু সামনে পরীক্ষা, তোমাদের ইবুক প্লাস হচ্ছে কি যে আর একটা ওর মধ্যে জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে কি যে তোমাদের সিলেবাসের সঙ্গে ম্যাচ করে ওল্ড সিলেবাসের মধ্যে যে টপিকগুলো তোমাদের নিউ সিলেবাসের মধ্যে ছিল, দেন সেই সমস্ত পার্টিকুলার টপিক থেকে তোমাদের কিন্তু এমসিকিউ করে দেওয়া হয়েছে। সো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স অ্যান্ড ইবুক প্লাস হচ্ছে কি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সার্স প্লাস এই ফাইনাল সাজেশনের পিডিএফ সমস্তটাই 199 এ পেয়ে যাবে। কেন, যেহেতু সামনে এক্সাম, তো সেটার জন্য আমি প্রাইস কমে দিয়েছি। নেক্সট হচ্ছে কি পরিবেশ সচেতনতা বৃদ্ধির উপায়গুলি লেখো। নেক্সট হচ্ছে কি তোমার পরিবেশ সচেতনতা গড়ে তুলতে পরিবেশগত শিক্ষার গুরুত্ব লেখো। নেক্সট তোমার পরিবেশগত শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের টোটাল 5টা কোশ্চেন্স দিয়েছি অ্যান্ড 3টে স্টার মেরেছি। সো যাদের খুব একটা অসুবিধা, মানে যাদের একদম প্রিপারেশান নেই, তোমরা প্রথম অধ্যায় থেকেই 3টে কোশ্চেন্স করে যেতে পারো।
নেক্সট হচ্ছে কি যে তোমাদের অ্যান্ড আরেকটা জিনিস, সাজেশনস কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে করা হয় যে কোশ্চেন্সগুলো আমি 5 মার্কসের হিসেবে রাখিনি, সেগুলো কিন্তু আমি নোটসের মধ্যে বা 2 মার্কসের মধ্যে সেগুলো অ্যাড করে দিয়েছি। তো পার্টিকুলার সমস্ত টপিক থেকেই কিন্তু 2 মার্কস, 5 মার্কস অ্যান্ড এমসিকিউ অ্যাড করা। নেক্সট দেখো সেকেন্ড চ্যাপ্টার থেকে কোন কোশ্চেন্সগুলো করবে। পরিবেশগত আইন কাকে বলে, পরিবেশগত আইনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো, বিভিন্ন প্রকার পরিবেশগত আইনগুলি লেখো। এবার দেখো এখানটায় যে এই কোশ্চেন্সটা তুমি যদি নর্মালি এলাবোরেটলি করে নাও, এখানটায় লাস্ট যে টপিকটা আছে না যে বিভিন্ন প্রকার পরিবেশগত আইনগুলি লেখো, এই আইনগুলির বলতে হচ্ছে কি নিচে যে সমস্ত আইন মেনশনস করা হয়েছে সমস্ত আইন সময় তোমাকে কিন্তু হচ্ছে কি দু একটা অক্ষরে লিখতে হবে, দু একটা সেন্টেন্সে লিখতে হবে। কী কী লিখতে হবে দেখো, বিভিন্ন প্রকার আইন সেগুলো হচ্ছে কি পরিবেশ সুরক্ষা আইন, বন সুরক্ষা আইন, অরণ্য সংরক্ষণ আইন বা জলদূষণ প্রতিরোধ বা নিয়ন্ত্রণ আইন, বায়ুদূষণ প্রতিরোধ বা নিয়ন্ত্রণ আইন, জীববৈচিত্র্য আইন। কোশ্চেন্সটা ঘুরিয়ে আসতে পারে যে পরিবেশগত আইন কাকে বলে, পরিবেশগত আইনের উদ্দেশ্য লেখো, যে কোনো 2 প্রকার আইন সম্বন্ধে আলোচনা করো। তাহলে 1+1+2 হয়ে যাচ্ছে। এবার সেই জন্য এবার এখানটায় যে দুটো আইন একসাথে কম্বাইন করে আসতে পারে সেটার হচ্ছে কোন কোন আইন আসার চান্স আছে সেপারেটলি, সেটা হচ্ছে কি যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, তারপর হচ্ছে কি তোমার অরণ্য সংরক্ষণ আইন আর জীববৈচিত্র্য আইন, এবং জলদূষণ প্রতিরোধ আর বায়ুদূষণ প্রতিরোধ। এটা তুমি যদি বাই চান্সও আসে তাহলে কিন্তু তুমি ওখান থেকে বানিয়ে করে নিতে পারবে। অ্যান্ড এই যে বাকি 3টে দিয়েছি আমি, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, অরণ্য সংরক্ষণ আইন অ্যান্ড জীববৈচিত্র্য সংরক্ষণ আইন, এটা এলাবোরেটলি করে নেবে। দুটো কম্বাইন করে আসতে পারে 2.5+2। নেক্সট হচ্ছে কি তোমাদের হচ্ছে কি দুটো ছোটো করে দিতে পারে, ঠিক আছে, ওখানটায় কিন্তু 2 মার্কসের হিসেবে দিতে পারে দুটো, ওটা কিন্তু কম্বাইন করে নেবে, সো আরও ভালো হবে। নেক্সট হচ্ছে কি তোমাদের পরের প্রশ্ন দেখো, যে কোনো 2টি আন্তর্জাতিক চুক্তি সম্বন্ধে আলোচনা করো। এখানেও যে কোনো 2টি চুক্তি সম্বন্ধে দিতে পারে তোমাদের। সো এখানটাই এলাবোরেটলি বা সেপারেটভাবে কোন কোন চুক্তিটা করবে দেখো, মন্ট্রিল প্রোটোকল করবে, এজেন্ডা 21 সেপারেটলি করতে পারো। দেন আর একটা কোশ্চেন যেটা অ্যাকচুয়ালি অনেকটা নাম তার, কনভেনশন অ্যান্ড বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা সিবিডি বা জীববৈচিত্র্য সম্মেলন বা জলবায়ু চুক্তি, এটারও কিন্তু অনেকটা নাম আছে, তোমরা নাম গুলিয়ে ফেলতে পারো, সেটার জন্য আমি ব্যাপারটা রেখেছি। সো তুমি হচ্ছে কি সেপারেটলি মন্ট্রিল প্রোটোকল আর হচ্ছে কি এজেন্ডা 21 আর এইটা ভালোভাবে করে নেবে। যদি 5 মার্কসের হিসেবে আসে তোমার তো সেপারেটভাবে করা থাকবে, যদি দুটো কম্বাইন করে আসে যে কোনো দুটো আন্তর্জাতিক চুক্তি সম্বন্ধে লেখো তাহলে কিন্তু তুমি মন্ট্রিল প্রোটোকল বা এজেন্ডা 21 দিয়েও কিন্তু লিখতে পারো। তো যেগুলো সেপারেটলি করতে হবে সেগুলোর সাইডে আমি এক্সট্রা মেরে দিয়েছি, দেন সেগুলো সেপারেটলি আসার চান্স আছে। নেক্সট প্রশ্ন, পরিবেশগত নীতি বাস্তবায়নের ভুল বা সমস্যাগুলো লেখো। সো আমি সেকেন্ড চ্যাপ্টার থেকে টোটালি 3টে কোশ্চেন্স রেখেছিলাম, সো মোটামুটি 3টে কোশ্চেন্স করলে হয়ে যাবে। নেক্সট তৃতীয় অধ্যায় থেকে দেখো, তৃতীয় অধ্যায়ের হচ্ছে কি তোমার পরিবেশ নৈতিকতা বা নীতিশাস্ত্র সম্পর্কে আলোচনা করো, নীতিশাস্ত্রের সঙ্গে নারীবাদের সম্পর্ক বা পরিবেশ রক্ষায় নারীর ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, বাট আমি অ্যাকচুয়ালি স্টার মার্কস রাখিনি। যাই হোক, নেক্সট প্রশ্ন হচ্ছে কি যেটা গুরুত্বপূর্ণ থার্ড চ্যাপ্টার থেকে, পুনর্বাসন এবং পুনঃস্থাপন কি, এর প্রয়োজনীয়তা হয় কেন, বা গুরুত্ব বা সুবিধা লেখো অ্যান্ড সমস্যাগুলো লেখো। তোমাদের আমি প্রথমেই বললাম যে অ্যাকচুয়ালি কোশ্চেন্সগুলো কিন্তু স্প্লিটভাবে আসতে পারে তোমাদের, যেহেতু ফার্স্ট সেমিস্টার ওরকমভাবে এসছে, কোনো একটা পার্টিকুলার টপিকটাকে দিয়েই তোমাকে 5 মার্কসের কোশ্চেন্স নাও দিতে পারে, কেন ফার্স্ট সেমিস্টার ওরকম কিছু ফলো করেনি। অ্যান্ড বিভিন্ন কলেজের যেগুলো টেস্ট নিচ্ছে ENVS-এর জন্য, দেন সেখানটা আমি দেখলাম তোমাদের কিন্তু কোনো টপিক থেকে ডিরেক্টলি 5 মার্কসের কোশ্চেন্স আসেনি, তো সেটার ব্যাপারটা মাথায় রেখে কিন্তু এরকমভাবে সেট করা হয়েছে। নেক্সট হচ্ছে কি তোমার এটা করে নেবে, তারপর হচ্ছে কি তোমার যে কোনো 2টি পরিবেশ আন্দোলন সম্বন্ধে লেখো। এখানটায় কিন্তু অনেকটা আন্দোলন রয়েছে, নর্মদা আন্দোলন বা বড়বাদ আন্দোলন, তোমরা অনেকে জানো যে নর্মদা আন্দোলনকে বড়বাদ আন্দোলন বলা হয়, বিষ্ণুই আন্দোলন, চিপকো আন্দোলন আর সাইলেন্ট ভ্যালি আন্দোলন। অ্যান্ড তোমাদের কিন্তু যে কোনো 2টি পরিবেশ সম্বন্ধী আন্দোলন যেটা তুমি হচ্ছে কি সেপারেটলি করতে পারো, সেটা নর্মদা আন্দোলনটা করতে পারো, সাইলেন্ট ভ্যালিটা করতে পারো। বিষ্ণুই অ্যান্ড চিপকো অতটা সেপারেটলি আসার চান্স কম, বাট তোমরা কিন্তু এইগুলো একটুখানি ছোটো ছোটো ইনফরমেশান দিয়ে রাখবে 2.5 মার্কসের জন্য। অ্যান্ড তোমাদের সেপারেটলি আসার চান্স হচ্ছে কি নর্মদা আর হচ্ছে কি সাইলেন্ট ভ্যালি। নেক্সট প্রশ্ন, জনসংখ্যা কাকে বলে, জনসংখ্যা বৃদ্ধির কারণ বা জনবিস্ফোরণ কী, জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায়, মানব কল্যাণ বা সামগ্রিক পরিবেশের উপর এর প্রভাব লেখো। এটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ, বাট আমি স্টার মার্কস রাখিনি, তোমরা কিন্তু এটা ভালো গুরুত্বতে করবে। নেক্সট, সংস্কৃতি কাকে বলে, পরিবেশ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক বা পরিবেশ সংরক্ষণে সংস্কৃতির ভূমিকা লেখো। অ্যাকচুয়ালি আমি বেশি প্রশ্ন রাখিনি, যাই হোক। নেক্সট হচ্ছে কি তোমাদের এটা বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার 3 নম্বর চ্যাপ্টার থেকে জাস্ট একটা প্রশ্ন আমি এক্সট্রা রেখেছি, সেটা হচ্ছে কি পরিবেশ সংক্রান্ত বিষয়ে গ্রিন বেঞ্চের গুরুত্ব।
নেক্সট 4 নম্বর অধ্যায়, বিপর্যয় কাকে বলে, বিপর্যয় কয় প্রকার, কী কী, মানুষের সৃষ্ট বিপর্যয়ের কারণ লেখো। এখানটায় কিন্তু তোমাদের দুটো বিপর্যয়ের কারণ আছে অ্যাকচুয়ালি, মানুষের সৃষ্ট আর প্রাকৃতিক সৃষ্ট। সো তোমরা যদি 2 মার্কসের হিসেবে প্রাকৃতিক সৃষ্টটা করে নেবে, আমি দিয়েও দিয়েছি, যেহেতু এখানটায় মানুষ সৃষ্টটা দিয়েছি সেটার জন্য আমি 2 মার্কস হিসেবে প্রাকৃতিক সৃষ্টটা বেশি গুরুত্ব দিয়ে করেছি। সো তোমরা কিন্তু এই কোশ্চেন্সগুলো 2 মার্কসের কমপ্লিট করে নিলে, যে কোশ্চেন্সগুলো আমি তোমাদের এখানটায় 5 মার্কসের রেখেছি সেগুলো তুমি যদি 2 মার্কসের কোশ্চেন্স আগে কমপ্লিট করে নাও, তোমাদের কিন্তু এখানটায় কমপ্লিট হয়ে যাবে অলরেডি, ঠিক আছে। তোমাদের আর সেপারেটলি 5 মার্কসের না করলেও চলবে, অ্যান্ড ওই 2 মার্কসের থেকেই কিন্তু তোমাদের কিন্তু 5 মার্কস হিসেবে আসবে। আর ডিটেল অ্যাকচুয়ালি নোটস বুকটার মধ্যে করেছি, বুকটার মধ্যে। নেক্সট, করোনা ভাইরাস বা কোভিড-19 সম্বন্ধে লেখো। নেক্সট হচ্ছে কি, যে কোনো দুই প্রকারের প্রাকৃতিক বা মানুষের সৃষ্ট বিপর্যয়ের পরিচয় দাও। এখানটায় অনেকগুলো প্রাকৃতিক বা মানুষ সৃষ্ট বিপর্যয় নাম আছে। মিনামাটা বিপর্যয়, কেদারনাথ বন্যা বা বিপর্যয়, ভোপাল গ্যাস বিপর্যয়, ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়, ঘূর্ণিবাত আইলা বা রেমাল ঝড়। এখানটায় তোমাদের সেপারেটলি আসার চান্স, মানে 2.5+2.5 আসার চান্স হচ্ছে কি মিনামাটা বিপর্যয়, অ্যান্ড হচ্ছে কি যে ভোপাল গ্যাস বিপর্যয়, অ্যান্ড ফুকুশিমা হচ্ছে কি যে পারমাণবিক বিপর্যয়। ঘূর্ণিবাত আইলা আর রেমাল তোমার 2 মার্কসের ওখানটায় পড়ে নিয়ে বাদ বাকিটা হচ্ছে কি অন্য অন্য ঝড়ের সঙ্গে তোমরা এক্সপিরিয়েন্স করেছো, ঝড়ের সময় রেমালের সময় এক্সপিরিয়েন্স লিখতে পারবে, ঠিক আছে। দেন তোমরা কিন্তু প্রত্যেকটা টপিক্স 2 মার্কস হিসেবে কভার করে নেবে, বাট সেপারেটলি আসার চান্স হচ্ছে কি যে এই যে মিনামাটা, ভোপাল আর ফুকুশিমা, ঠিক আছে। এগুলো সেপারেটলি আসার চান্স আছে, যেটা তুমি 2.5+2.5 মার্কসের বা সেপারেটলি 5 মার্কস হিসেবে করতে পারো। নেক্সট হচ্ছে কি তোমাদের এই কোশ্চেনটা আরেকবার ঘুরে আসতে পারে যে ভারতে ঘটে যাওয়া যে কোনো দুটি ক্রান্তীয় ঘূর্ণিবাত সম্পর্কে লেখো। দেন দুটো ক্রান্তীয় ঘূর্ণিবাত সম্বন্ধে হচ্ছে কি তোমার এই ঘূর্ণিবাত আইলা লিখতে পারো, আর একটা হচ্ছে কি তুমি রেমালও লিখতে পারো, বাট আর একটা রয়েছে আমি জাস্ট নাম ভুলে গেছি, ওটা তোমাদের কমেন্ট বক্সে মেনশনস করে দেবো ওখানে। নেক্সট হচ্ছে কি বিপর্যয় ব্যবস্থাপনা বা বিপর্যয় চক্র সম্বন্ধে লেখো। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, এখানেও কিন্তু আমি 3 নম্বর চ্যাপ্টার থেকে টোটাল 3টে কোশ্চেন্স রেখেছি, বাট এক্সট্রা কয়েকটা কোশ্চেন্স করে নিও বাই চান্সের জন্য। সেটা হচ্ছে কি বন্যা কাকে বলে, বন্যার কারণগুলি লেখো, বন্যা নিয়ন্ত্রণের উপায়, এটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ। নেক্সট, ভূমিকম্প কি, ভূমিকম্পের কারণগুলি লেখো, ভূমিকম্প নিয়ন্ত্রণের প্রস্তুতি বা সতর্কতা লেখো। নেক্সট, ধস কাকে বলে, ধসের কারণ, নিয়ন্ত্রণের উপায়, ভূমিধসের প্রভাব বা ধসের জন্য পরিবেশ ও মানুষের কী কী ক্ষতি হয়। এই 3টে কোশ্চেন্স হচ্ছে এক্সট্রা রেখেছি, এটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ। কাটা প্রশ্নগুলো কিন্তু তোমাদের বিশাল ইম্পর্টেন্ট। এগুলো এক্সট্রা রাখার একটা বেসিক কারণ সেটা হচ্ছে কি এগুলো তোমাদের অলরেডি 2 মার্কসের জন্য কমপ্লিট হয়ে যাবে, তো সেটার জন্য আমি ভাবছিলাম রাখবো না, বাট অনেকে তো নর্মাল হচ্ছে কি যে নোটস নেবে না বা এগুলো সেপারেটলি করবে না, ওই জন্য তোমাদের ইনফরমেশান দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে কি তোমাদের লাস্ট চ্যাপ্টার, যেটা আমি অ্যাকচুয়ালি আর সেপারেটলি ভিডিও পোস্ট করিনি, সেটা হচ্ছে কি তোমার পরিবেশ রক্ষায় সরকারের ভূমিকা। এখানটায় এই যে সরকারের ভূমিকা, এই কোশ্চেন্সটা কিন্তু আরও সেপারেটলিভাবে বিশালভাবে অনেকভাবে আসতে পারে। সরকারের বিভিন্ন পদক্ষেপ আসতে পারে, সরকারের হচ্ছে কি যে বিভিন্ন যে সংস্থা রয়েছে তারা যে ভূমিকা গ্রহণ করে দেয় সেইগুলো কিন্তু আমাদের আসতে পারে। তো এগুলো 2 মার্কসের জন্য কমপ্লিট করা রয়েছে। তো এই কোশ্চেন্সটা দেওয়ার মানে তোমরা কিন্তু এই কোশ্চেন্সটা এলাবোরেটলিভাবে পড়বে, ঠিক আছে। কোনো একটা ধরো 5 মার্কসের একটা অ্যান্সার দিলেও একদম পুরো ডাহা তোমাদেরকে সরকারের ভূমিকা লেখা রয়েছে, ওরকমভাবে পড়বে না। সরকারের বিভিন্ন সংস্থার ভূমিকা, কী কী পদক্ষেপ গ্রহণ করেছে তারা, দেন সেগুলো কিন্তু এলাবোরেটলি করবে এটা। নেক্সট হচ্ছে কি এনজিওর ব্যাপার, এনজিওর কিন্তু বিভিন্ন সংস্থা রয়েছে, দেন তাদের সংস্থার যে ভূমিকা বা উদ্দেশ্য, দেন সেগুলো কিন্তু এখানটায় কমপ্লিট করে নেবে, পরিবেশ রক্ষায় এনজিওর ভূমিকা। নেক্সট হচ্ছে কি তোমার পরিবেশ রক্ষায় গণমাধ্যম ও তথ্য প্রযুক্তির ভূমিকা আলোচনা করো। এটা রেস্টার অ্যাকচুয়ালি কালো দিয়ে রয়েছে, তাহলে এখান থেকে আমি 5 নম্বর চ্যাপ্টার থেকে 3টে কোশ্চেন্স রেখেছে, এখান থেকে 3টে কোশ্চেন্স করলেই এনাফ। বাট আমি তাও 2টো এক্সট্রা কোশ্চেন্স রেখেছি, সেটা হচ্ছে কি যে পরিবেশ রক্ষায় রাজ্য দূষণ পরিষদের কার্যাবলী, পরিবেশ রক্ষায় কেন্দ্রীয় দূষণ পর্ষদের কার্যাবলী। সো তোমরা যারা নোটস পারচেস করতে চাইছো নর্মালি, এখন তো প্রাইস কমে দেওয়া হয়েছে 199, শুধু এই পেপারসটারই নয় সমস্ত পেপারসের কিন্তু নোটস ইংলিশ এবং বাংলা ভার্সনে পেয়ে যাবে, যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। অ্যান্ড থার্ড সেমিস্টারে যারা এতদিন দেখছো বলে দিই, থার্ড সেমিস্টারে কিন্তু প্রত্যেকটা নোটসের সঙ্গে তোমরা ইবুক পাবে, যেমনভাবে তোমাদের ইবুক দিয়ে রয়েছে। প্রথম দিকে নোটসের প্রাইস কম থাকে, তোমরা কিন্তু প্রথম দিকে নিয়ে নিতে পারো। সো থ্যাংক ইউ।